গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু আর সুচি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো আমার মুখে উচ্চারণটা হচ্ছে না। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। আর এখন দেখো বুঝতে পারছো আমি কী করছি। আমি আলপনা দিচ্ছি আজকে যেহেতু সরস্বতী পুজো, তো তার জন্যই। আর কালকে আগের ভিডিওটা তো তোমার সঙ্গে শেয়ার করেছি যে আমাদের বাড়িতে মা সরস্বতী এসেছে। এত প্রতি বছরই পুজো হয়, তো এবছরও হচ্ছে। তো সব কিছু গাছান করবো এখন, মানে গুছাবো আর কি। আর আমাদের সোনা দেখো বসে বসে আলপনা দেখছে আর আমি আলপনা দিচ্ছি। তো চলো আলপনাটা দিয়ে নিই, তো তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। তো আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো তারপরে এইদিকে চলে এলাম আলপনা দেওয়ার পরে এখন সব কিছু রেডি করব ঠাকুরের। তো ব্রাহ্মণ চলে আসার কথা হচ্ছে গিয়ে 9:30টার সময়, কিন্তু 9টার সময় আমরা সব কিছু রেডি করতে এসেছি। এগুলো মানা যায় বলো? তো তা যাই হোক, আমাদের কাজবাজ বাড়ির সংসারে সব কিছু কাজবাজ করে তারপরে আর কি ঠাকুর ঘরে এসেছি। তো ঠাকুর ঘরে এসে এখন দেখতে পাচ্ছ সব কিছু গাছান সব কিছু কমপ্লিট করছি, কারণ ব্রাহ্মণ চলে আসবে বলেছিল। তো এখনও আসেনি। আমাদের এটা ভাগ্যের ব্যাপার যে এত তাড়াতাড়ি আসতে পারেনি ব্রাহ্মণ। তো যেহেতু বাচ্চারা উপোস থাকবে তার জন্য আর কি তাড়াতাড়ি পুজো দেওয়ার কথা আর কি, যে তাড়াতাড়ি ব্রাহ্মণ আসার কথা, যে তাড়াতাড়ি পুজো দেবে। আমাদের বাড়িতে প্রথমে পুজো দেবে, তারপরে সব জায়গায় যাবে। তো তার জন্য মা বলেছিল যে একটু তাড়াতাড়ি এসো। তো ব্রাহ্মণও বলেছিল তাড়াতাড়ি আসবো, কিন্তু হয়তো কিছু কারণে ব্রাহ্মণ আসতে পারছে না, হয়তো অন্য জায়গায় পুজো করতে গেছে। তো যাই হোক, একটু দেরি হলে আমাদেরও সুবিধা হবে আর সব দিকে সুবিধা হবে। তো চলো মা সরস্বতীকে আমরা এখন বসিয়ে নিই তার আসনে। তো দেখতেই পাচ্ছ আমি এখন ধান দুব্য দিচ্ছি। তো ব্রাহ্মণকে কোনো কাজই করতে হয় না, সব কিছুই গুছিয়ে গেছি রাখি, যেগুলো ব্রাহ্মণের নিয়ম সেগুলোই করে। তো দেখো এখন মা সরস্বতীকে বসাবো। দেখতে সুন্দর শাড়িটা ঠিক আছে। হ্যাঁ, চুল কম হয়ে গেছে আমাদের মতো, সামনে টাক করা, পিছনের চুল। তো আমাদের মা সরস্বতীকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের এখনও কাছ থেকে দেখাতে পারলাম না, দেখাবো অবশ্যই পরে। তো দিদি সরস্বতী ঠাকুরের কপালটা একটু উঁচু বলে দিদি বলছিল দেখো আমাদের মতো সরস্বতী ঠাকুরেরও মাথায় চুল কম, টাক পড়া। তো আর কি এই নিয়েই আর কি ঠাট্টা হচ্ছিলো আমাদের দুজনের মধ্যে, আমার আর দিদির মধ্যে। তো দেখো এখন সব কিছু গাছান করে নিই, তারপরে এখনই ব্রাহ্মণ চলে আসবে, ফোন করেছিল। তো চলো তারপরে এখন দেখো গোপালকে এখন আমরা স্নান করাচ্ছি। সব কিছু রেডি হয়ে গেছে, ঠাকুরের গোছানো সব কিছু রেডি হয়ে গেছে। প্রদীপ, ধূপদানি এগুলো রেডি করলে হয়ে যাবে। তো এখন আমাদের যে বাদবাকি যে ঠাকুরগুলো রয়েছে সব কিছু এখন সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর গোপালকে স্নান করিয়ে নিলাম, দেখলেই তো গোপালকে স্নান না করালে হয়। তো তার জন্য সকাল সকাল গোপালকেও স্নান করিয়ে নিলাম। আমাদের গোপাল সোনার আজকে ঠান্ডা লেগে যাবে, একদম সকাল সকাল স্নান হয়ে গেল গোপাল সোনার। তো চলো গাছানো করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো।
আমার ঠাকুর ঘরে সব কিছু গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরের এখন দেখছো ঠাকুরের প্রসাদগুলো সব কিছু রেডি করছি এখন। তো এখন ঠাকুরের প্রসাদগুলো দিদি রেডি করে দিচ্ছে আর কি, ফল কেটে দিল দিদি, তো সেগুলো এখন রেডি করে দিচ্ছে, সেগুলো ঠাকুরের সামনে দিয়ে নিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমার দেখো ঠাকুর ঘরে সব কিছু গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অঞ্জলি দেবো বলে পুরো গুছিয়ে নিয়েছি। দেখো আমি শাড়ি পরেছি, দিদি ওই ঘরে শাড়ি পরেছে। তো গুছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে, বেশি সাজুগুজু করতে পারিনি, কারণ হচ্ছে কি ব্রাহ্মণ চলে এসছে, তাড়াহুড়ো করে রেডি হয়েছি। তো কোনো রকম মাথাটা আঁচড়েছি, দেখো পুরো পাগলি পাগলি খেপি খেপি লাগছে দেখতে। তো আর আমার ছেলে দেখো আমাকে জ্বালাতন করার জন্য উঠে পড়ে লেগেছে। তো ওকেও দিদির পাশে বসতে বলছিলাম, ও দিদির পাশে বসবে না, আমার কোলের মধ্যেই বসবে, আমাকে জ্বালাতন করার জন্য সবসময় একবারে দুষ্টুমি করার জন্য তো উঠে পড়ে লাগে জানোই তো। আমার কোলের মধ্যে বসবে, বসে বসে অঞ্জলি দেবে। তো চলো অঞ্জলি দিয়ে নিই আমরাও, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। মুরারি বল্লভাং দেবী সর্বশুক্লা সরস্বতী এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নমঃ ঐং শ্রী শ্রী সরস্বতী দেব্যই নমঃ দিয়ে দাও। হাত জোর করে প্রণাম করে বলো নমঃ সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব এবচ। এখানে আসো, যাও 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 যাও, ভালো করে হাত ঘড়ি দাও। তো তারপরে দেখো এখন আমার ছেলে হাতে খড়ি দেবে। তো দেখো কত দুষ্টু ছেলে, চুপচাপ ব্রাহ্মণের কোলে বসে রয়েছে, এগুলো ভাবা যায় বলো? দেখো এখন ও হাতে খড়ি দেবে। বসো বসো বসো, হাতে ঘুরে যাবে। এখানে দিয়েছে শোনা। তুমি কিছুই জানো হ্যাঁ তো 3 বছর 2 বছর পেন্সিল ধরো। দাগিয়ে দিচ্ছে। মাসে শুক্লা পক্ষম পঞ্চমী তিথৌ নাম কি? শুভম অধিকারী। শুভম অধিকারী দেব সর্বনা অহিংসতি পূজা কর্ম পরিশ্রম একটুখানি যদি ছিঁড়েছে। বলো আর না লিখে হসই লিখছে, তাও লিখবো, তাও লিখবে। বাউন তো সব গুলিয়ে ফেলছে। এবার দীর্ঘ লিখছে কাকা। এই তো সাইজ করে দিল। আ বলো, আ বলো, আ বলো। আসই দীর্ঘই আসৌ দীর্ঘ জি এ ওই ও ঔ এখানে লেখো ক।
দেখো এখানে চলে এসেছি এখন দিদিদের ঘরে। তো সোনাকে একটু রেডি করে দিলাম, গুছিয়ে দিলাম, দিদি গুছিয়ে দিয়েছে, আমি একটুখানি শাড়িটা আর কি ঠিক করে দিলাম সোনা। তো দেখো আমি একটুখানি সাদা শাড়ি পরে নিয়েছি, মানে সাদা লালে শাড়িটা পরে নিয়েছি, একটুখানি ঠাকুর দেখতে যাবো পাড়ার মধ্যে। আমার ছেলেটা খুব বায়না করছে, সোনাও খুব বায়না করছে যে ঘুরতে বেরোয়নি, ঘুরতে নিয়ে যেতে হবে। তো তার জন্য ওদেরকে একটুখানি পাড়ার মধ্যে নিয়ে যাব, দুটো ঠাকুর হয়েছে ওই ঠাকুরগুলো দেখাবো। তো তার জন্য চলো বেরিয়ে পড়ি। আর এইদিকে দেখো আমি ভিডিও করছি, দিদিও ভিডিও করছে, আর আমি খেয়াল করে নিয়ে জানো তো দিদি ভিডিও করছে, তার জন্য আর কি হেসে দিলাম। তো দেখো আমাদের সোনার ফুল লুক কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করো। কিন্তু আমার ছেলে এত দুষ্ট, এক জায়গায় দাঁড়াচ্ছে না, ওকে কী করে দেখাবো, ওকে তো দেখাতে পারছি না। তো চলো রাস্তাতে যেতে যেতে অবশ্যই ওকে দেখাবো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো আমার ছেলে একটা পাঞ্জাবি পরেছে, বন্দুক নিচে একটা প্যান্ট পরেছে, তো দেখতেই পাচ্ছ ও একটা বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছে। তারপরে দেখো ক্যালেন্ডার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো চলো ঠাকুর দেখিয়ে নিয়ে আসি ওদের, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো আমরা এখন এসে প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি। আমি চেঞ্জ করে নিয়েছি, কিন্তু সোনা বসে রয়েছে সাজুগুজু করে। তো শর্ট ভিডিও করার পরে এখন একটুখানি প্রসাদ খাচ্ছি, আমার পাপাটাও খাচ্ছে, দেখো আমিও খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করছি। একা একা খেয়ে নিচ্ছে, দেখো পুজো করলাম দুজনে একসাথে, একা একা খেয়ে নিচ্ছে। দেখি সেটা প্রসাদ খাচ্ছ, প্রসাদ ভালো হয়েছে? তো প্রসাদ খাওয়ার পরে দেখো এখন আমরা খিচুড়ি, তারপরে বাঁধাকপি, বেগুন ভাজা সব কিছু নিয়ে বসে পড়েছি, পাঁপড়ও রয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে না খেয়ে রয়েছি, আর এখন প্রায় 2টো বাজে, এখন খেতে বসেছি আমরা। তো চলো এবারে খাওয়া দাওয়াটা করে নিই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু একটুও ভুলে যেও না কেমন লাগলো কমেন্ট করে জানাতে। চলো ভিডিওটা এই অবধি বানালাম, তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর 5 টাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে দিও। আর হ্যাঁ, যারা নতুন ফ্রেন্ডস রয়েছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করো, কারণ হচ্ছে কি আমি প্রত্যেকদিন ভিডিও ছাড়তে পারি না কিছু প্রবলেমের জন্য। তোমাদের সঙ্গে প্রবলেমগুলো আমি আগে শেয়ার করেছি, কী কারণে আমি ভিডিও ছাড়তে পারি না। তো আমার ছোট একটা ছেলে রয়েছে তোমরা জানোই, তো কিছু কিছু কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারি না। তো অবশ্যই আমার ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগ অবশ্যই দেখা হচ্ছে, টাটা।